দশম শ্রেণীর ইতিহাস বিষয়ে আমরা পঞ্চম অধ্যায়ের অন্তর্ভুক্ত বিষয় গত ক্লাসে আলোচনা করেছিলাম যে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স এই সংস্থাটি প্রতিষ্ঠার ইতিহাস বা এই সংস্থাটি প্রতিষ্ঠার ক্ষেত্রে মহেন্দ্রলাল সরকারের ভূমিকা। আজকে আমরা আলোচনা করব যে আইএসসিএস বা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স এই সংস্থাটির বিজ্ঞান শিক্ষার ক্ষেত্রে বা প্রসারে কি ভূমিকা ছিল, বা আমরা বলতে পারি এই সংস্থাটির উদ্দেশ্য, সংস্থাটি পরিচালনা এবং এর অবদান সম্পর্কে একটা টিকা। এটা 4 নম্বরের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো আমরা প্রথমেই আর একবার মনে করে নেব যে ভারতবর্ষে প্রাতিষ্ঠানিক বিজ্ঞান শিক্ষা প্রসারের ক্ষেত্রে মহেন্দ্রলাল সরকারের উদ্যোগ খুবই গুরুত্বপূর্ণ। কেননা তিনি যখন কলকাতা মেডিকেল কলেজে, অর্থাৎ মহেন্দ্রলাল সরকার যখন কলকাতা মেডিকেল কলেজে চিকিৎসা বিদ্যা নিয়ে পড়াশুনো করতেন, সেই সময়েই তিনি ডক্টর টমসন নামক একজন ব্যক্তির সংস্পর্শে আসেন এবং তার কাছ থেকে তিনি উদ্ভিদবিদ্যা বিষয়ে চর্চা করেন এবং প্রাতিষ্ঠানিক বিজ্ঞান চর্চার অনুপ্রেরণা পান। তো 1876 খ্রিস্টাব্দে মহেন্দ্রলাল সরকার, যাকে আমরা ভারতে বিজ্ঞান চর্চার জনকও বলতে পারি, এই আইএসসিএস নামক প্রতিষ্ঠানটি গড়ে তোলেন। এই প্রতিষ্ঠানটির উদ্দেশ্য কি ছিল? আসলে এই প্রতিষ্ঠানের প্রাণপুরুষ মহেন্দ্রলাল সরকার, তিনি অনুভব করেছিলেন বিজ্ঞান শিক্ষার প্রসার ছাড়া ভারতীয়দের বা দেশ হিসাবে আধুনিক ভারতের উন্নতি সম্ভব নয়। সেজন্য তিনি বিজ্ঞান শিক্ষার ক্ষেত্রে মৌলিক সহায়তা করার লক্ষ্য নিয়েই এই আইএসসিএস প্রতিষ্ঠার কথা ভেবেছিলেন। 19 শতকে ভারতবর্ষে যখন নবজাগরণের সূত্রপাত হয়, শিক্ষা, সমাজ, ধর্ম সব ক্ষেত্রে সংস্কারের জোয়ার বইছিল, কিন্তু বিজ্ঞান শিক্ষার ক্ষেত্রে বিশেষ কোনো নজর না ঔপনিবেশিক সরকারের ছিল, না ভারতীয়দের ছিল। ডক্টর মহেন্দ্রলাল সরকার সেই শূন্যস্থান পূরণ করা, অর্থাৎ বিজ্ঞান শিক্ষার প্রসার ঘটানোর জন্য বিশেষ উদ্যোগী হয়েছিলেন, যে যাতে নবজাগরণের সময় শিক্ষা, সমাজ, ধর্ম ইত্যাদি সংস্কারের পাশাপাশি ভারতবাসী বিজ্ঞান চিন্তা চেতনাতেও সমৃদ্ধি লাভ করতে পারে। এজন্যই এই আইএসসিএস প্রতিষ্ঠার উদ্যোগ। তিনি এই সংস্থার বিভিন্ন
অধিবেশনে নিয়মিত বিজ্ঞান বিষয়ক বক্তৃতার আয়োজন করেন এবং এক্ষেত্রে তিনি তৎকালীন কলকাতাতে প্রতিষ্ঠিত বিভিন্ন কলেজের অধ্যাপকদের সহায়তা গ্রহণ করেন। এক্ষেত্রে আমরা তার সহযোগী অধ্যাপকদের মধ্যে বিজ্ঞানের অধ্যাপক ইউজিন লাফোর নাম বিশেষভাবে স্মরণ করতে পারি। মহেন্দ্রলাল সরকার তার মৃত্যুর পরেও এই প্রতিষ্ঠান সুচারুভাবে চালানোর জন্য তার পুত্র অমৃতলাল সরকারের উপরে দায়িত্ব অর্পণ করেন। যাই হোক, এক কথায় বলা যায় যে নবজাগরণের যুগে যখন শিক্ষার অন্যান্য ক্ষেত্রগুলো পাশ্চাত্যের অনুপ্রেরণায় অনেক বেশি আলোকিত হয়েছিল, কিন্তু বিজ্ঞান শিক্ষা বিশেষ আলোকপ্রাপ্ত হয়নি, সেই সময়ে আইএসসিএস বিজ্ঞান শিক্ষার প্রসারের জন্য সচেষ্ট ছিল বা সচেষ্ট হওয়াই ছিল তার উদ্দেশ্য। আর একটা হচ্ছে মৌলিক গবেষণাকে সহায়তা করা। এই সংস্থাটি যথাযথভাবে যাতে পরিচালিত হয়, বিজ্ঞান শিক্ষার প্রসারে এবং মৌলিক গবেষণাতে যথার্থ সহায়তা করতে পারে, সেজন্য একটি পরিচালন সমিতি গঠন করা হয় এবং এই পরিচালন সমিতির সঙ্গে যারা যুক্ত ছিলেন তাদের নাম জানলে আমরা স্বাভাবিকভাবেই অনুভব করতে পারব যে কতটা সিরিয়াসলি এই সংস্থা পরিচালিত হওয়া বা তাদের কাজকর্মের বাস্তবায়নের ব্যাপারে ভাবতেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, কেশবচন্দ্র সেন এরা ছিলেন এই আইএসসিএস সংস্থার পরিচালনার সঙ্গে যুক্ত। এরপর এই প্রতিষ্ঠানে অধিকর্তা অর্থাৎ একজন ডিরেক্টরের মতো পদ সৃষ্টি করা হয়। এই সংস্থার প্রথম অধিকর্তা ছিলেন প্যারীমোহন মুখোপাধ্যায়। পরবর্তীতে জ্ঞানেন্দ্রমোহন ঘোষ, সত্যেন্দ্রনাথ বসু, নীলরতন সরকার প্রমুখর মতো ব্যক্তিত্ব এই সংস্থার ডিরেক্টরের দায়িত্ব পালন করেছেন। এবার আমরা আলোচনা করি বিজ্ঞান শিক্ষার অবদানের ক্ষেত্রে এই সংস্থার ভূমিকা কি ছিল। ভারতবর্ষের তৎকালীন সময়ের বিভিন্ন প্রতিভাবান বিজ্ঞানী বা বিজ্ঞানের ছাত্ররা এই সংস্থার সহায়তায় তাদের বিজ্ঞান চর্চা অপ্রতিহত গতিতে চালাতে পেরেছেন। এখানে বিজ্ঞান চর্চার মানের উন্নয়নের জন্য বিভিন্ন বিজ্ঞানীকে শিক্ষকতার আবেদন জানানো হয়। যেমন বিজ্ঞানী চন্দ্রশেখর ভেঙ্কট রমন এখানে এসেছিলেন শিক্ষক হিসাবে। তারপর এই সংস্থাতে থেকেই তিনি গবেষণার কাজ চালিয়েছেন। তিনি এই সংস্থায় কাজ করার সময়েই রমন এফেক্ট আবিষ্কার করেন, যে কারণে কিনা তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। বিজ্ঞানী মেঘনাদ সাহা এই প্রতিষ্ঠানের দায়িত্ব গ্রহণ করেছিলেন এবং গবেষণার কাজকে আরও এগিয়ে নিয়ে গিয়েছিলেন। এক্স রশ্মি, চৌম্বকত্ব, আলোক বিজ্ঞান এ ধরনের বিভিন্ন বিষয়ে
এখানে মৌলিক গবেষণার কাজ হয়েছে। তাই আইএসসিএস সংস্থা ভারতবর্ষের বিজ্ঞান চর্চার ইতিহাসে এক উল্লেখযোগ্য নাম। আজও এই সংস্থাটি বিজ্ঞান গবেষণার কাজ চালিয়ে যাচ্ছে। বহু বিজ্ঞানী ও গবেষক এই সংস্থাতে এখনও তাদের গবেষণা কর্ম চালান, কিন্তু এই ঐতিহ্যশালী প্রতিষ্ঠানে বিজ্ঞান চর্চার উদ্যোগ বা সূত্রপাত বা এই সংস্থার জন্মই হয়েছিল মহেন্দ্রলাল সরকার এবং তার সাহায্যকারী বিভিন্ন উল্লেখযোগ্য কৃতি ব্যক্তিবর্গের দ্বারা। বিজ্ঞান চর্চা ও মৌলিক গবেষণার ক্ষেত্রে এখানে বহু প্রতিষ্ঠিত ভারতীয় বিজ্ঞানী কাজ করেছেন। তাই ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্সের অবদান ভারতবর্ষের বিজ্ঞান চর্চার ইতিহাসে বিশেষ তাৎপর্যপূর্ণ।